দুই বাচ্চা নিয়ে একা একা শহরে থাকছি। শ্বশুর নেই, শাশুড়ি নেই, আত্মীয় স্বজন নেই, হাঁস নেই, মুরগি নেই, উঠান নেই, ধান নেই, পাট নেই, কিছুই নেই। তো খালি আমার সুখ আর সুখ। এই কথা অনেকেই ভাবে। তবে যারা একা একা বাচ্চা নিয়ে শহরে বাড়ি ছেড়ে আছেন, হাজব্যান্ড কাছে থাকে না, তারাই জানে কতটা প্যারা নিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিয়েছি, ছেলেকে স্কুলে নিয়ে যাব, আর ঝটপট হচ্ছে তাদের জন্য হচ্ছে নাস্তা বানিয়ে নিচ্ছি, স্যান্ডউইচ। এভাবে ডিম ভেজে পাউরুটির মাঝখানে দিয়ে তারপরে শসা টমেটো সস দিয়ে হচ্ছে তাওয়াতে হালকা করে সেঁকে নিলে এই স্যান্ডউইচগুলো খেতে আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে। আর রুটি বানানোটা যেহেতু আমার কাছে অনেক বড় একটা প্যারার বিষয়, তো প্রায় সকালে আমি এটা নাস্তা বানিয়ে দিই। তো বানাচ্ছিলাম, আর সাথে আমার মেয়ে আছে, মেয়ে বলছে যে সস খাবে না, টমেটো খাবে না, তো তারটা হচ্ছে সস ছাড়া টমেটো ছাড়া বানিয়ে দিলাম। আর ছেলে টমেটো শসা সব কিছু দিয়ে সুন্দর করে খেতে পছন্দ করে, তো এবার ছেলেটাকেও বানিয়ে নিচ্ছি। তো আমি আবার একটা টমেটো আমার মেয়ের স্যান্ডউইচের ভিতরে দিয়ে দিলাম, কারণ না দেখে যদি খেয়ে ফেললে আর কি, এমনিতে সে দেখলে খেতে চায় না। তো এই তো কেটে তারপরে হচ্ছে হালকা করে একটু সেঁকে দিয়েছি, এখন ছেলে মেয়েকে খাইয়ে দিব। ছেলের স্কুল আছে 9টার দিকে, তো 9টা বাজে স্কুল হলেও হচ্ছে 8:30টার দিকে তার পিটি হয়। এগুলো হচ্ছে রোজার আগের ভিডিও। ও আমার তো মানে বলতেই আমি ভুলে গিয়েছি যে রমজান মাস চলছে, সবার রমজান কেমন কাটছে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তবে মোবাইলে পুরনো এত এত ভিডিও যে নতুন কোনো ভিডিও আমার করাই হচ্ছে না। পুরনো ভিডিওগুলো থেকে অনেক অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, কারণ এতগুলো ভিডিও এখন আর শেয়ার করা সম্ভব না। মোবাইলে হচ্ছে মেমোরি একদম ফুল হয়ে গিয়েছে, যেহেতু ভিডিও শেয়ার করি না তাই হচ্ছে সব ভিডিওগুলো জমে গিয়েছে। তো যাই হোক, ছেলেকে মেয়েকে নাস্তা খাইয়ে স্কুলে চলে এসেছি। ছেলে এসেছে স্কুলে, আর আমার মেয়ের কাছে এটা হচ্ছে শিশু পার্ক। সে স্কুলে আসলে বাসায় যেতেই চায় না, শিশু পার্কে খেলাধুলা করার জন্য সে পাগল হয়ে যায়। কারণ হচ্ছে এই যে স্কুলে অনেক অনেক খেলনা আছে, স্লাইডার আছে, চরকি আছে, দোলনা আছে, আরও অনেক কিছুই আছে। তো সে মানে স্কুলে থাকতে পছন্দ করে, বাসায় আসতে চায় না। তো ওই দিন আবার আমার বাসাতে কাজ আছে, কারণ ছুটির টাইমে রিহানের ভাবি আসবে। ভাবির সাথে যাবো একটু মার্কেটে, রিহানের স্কুলের ব্যাগটা পুরনো হয়ে গিয়েছে, তো রিহানের জন্য একটা স্কুল ব্যাগ কিনবো। তাইবা ব্যাগ করে তাইবার জন্য একটা ব্যাগ কিনবো। আর ভাবি যেহেতু আসবে তো একটু রান্নাবান্না করব। আর কিন্তু এদিকে আমার মেয়ে নামতেই যাচ্ছে না, সে হচ্ছে খেলা করবে, সে কিছুতেই বাসায় যাবে না। তো তাকে আমি বোঝাচ্ছি, কিন্তু সে বলছে যে আরেকটু। তো সে খেলা করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর দেখতেই পাচ্ছেন সে কি পরিমাণ দুষ্টামি করে। সে এখন অনেক বেশি দুষ্ট হয়ে গিয়েছে, সারাক্ষণ শুধু দুষ্টামি করে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। মেয়েকে অনেক কষ্টে বুঝিয়ে টুঝিয়ে তারপরে হচ্ছে বাসায় আমি নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কেউ নেই এখানে, সে একা একাই বসে আছে। তার তো মানে স্কুলে ক্লাস হচ্ছে কিন্তু সে খেলায় মগ্ন। তো ধরে টরে বাসায় নিয়ে এসেছি, আসার পরে সে কি রাগ আমার সাথে, এই যে বালতির ভিতরে ঢুকে বসে আছে। কথা বললে শয়তান কামড় দিব আমারে। আর তুমি এটা কি করতেছো, বালতিতে বসছো কেন? হ্যাঁ দুষ্ট, এই দুষ্ট দুষ্ট, হাই হাই, এই দুষ্ট, এই দুষ্ট। এটা বসার জায়গা দুষ্ট, এটা বসার জায়গা? বসার জায়গাটা উঠে ফেলেছি। আমার বাসায় জরুরি হচ্ছে একটা শোকেসের দরকার, ওয়াল শোকেসের। এই যে পুরা কাচের জিনিস দিয়ে কি মানুষ খেলে? এই মেয়ে, কাচের জিনিস দিয়ে খেলতে আমি কেউরে দেখি নাই এই পর্যন্ত, আমি কেউরে খেলতে দেখি নাই জীবনও। এই কাচের জিনিস দিয়ে মানুষ খেলে? এই কাচের জিনিস সব, এই যে আমি ঘরের একটা কাজ করতে পারি না, খালি দুষ্টামি করে, এখান থেকে সব নিয়ে গেছে। রান্নাঘরে পুরা ঘরে আমার কাজ সব বাকি, আর সে হইলো এখানে দুষ্টামি করে। আমি এখন একটা ঘরে, এই দেখো মানে মানে
যেদিন কাজের আমার হজবরল লাগে এদিন লাগবই সব। যেদিন আমার কাজে হজবরল লাগবো এদিন সব লাগবই। বাসায় গিয়েছিলাম যে কাজ টাজ একটু করে তারপরে ছুটির টাইমে রিহানকে নিতে আসবো, যেহেতু ভাবি আসবে। কিন্তু বাসায় গিয়ে মেয়ে এত পরিমাণ দুষ্টামি করছিল আর কোনো কিছুই কাজ টাজ করা হয়নি, রান্নাবান্নাও করতে পারিনি। তো যাই হোক, রিহানের স্কুলের টাইম মানে ছুটির টাইম হয়ে গিয়েছে, স্কুলে চলে এসেছি। আর স্কুলে ভাবি চলে এসেছিল আয়রাকে নিয়ে। তো স্কুল ছুটির পরে তারপরে আমি ভাবি চলে এসেছিলাম মার্কেটে। এই তো তাইবার জন্য একটা ব্যাগ কিনেছি আর রিহানের জন্য একটা ব্যাগ কিনেছি। তো ব্যাগটা কেনার পরে বাচ্চারা বলছিল, মানে আয়রা রিহান বলছিল যে বার্গার খাবে। তো এখানে একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। তো আসার পরে আবার রিহান বলছে পিৎজা খাবে, তাই আয়রাও বলছে পিৎজা খাবে। তো তাদের কথা শুনে তাইবাও বলছে যে পিৎজা খাবে। তো তারপরে ভাবি আর কি পিৎজা একটা অর্ডার দিল। তো আমরা বসে আছি, অপেক্ষা করছি খাবারের। আর এখানে ভাই বোনরা কি পরিমাণ দুষ্টামি করছিল। এখানে আসার পরে বাচ্চারা এত দুষ্টামি করছে আর তাইবা তো এত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কথাবার্তা বলছে। তো ভাবি বলছে যে ভাগ্যিস আজকে আমরা ছাড়া এরা এখানে কেউ নেই, নয়তো তোদেরকে হচ্ছে এখান থেকে বের করে দিত। তো শুনে আবার আমি হাসছিলাম, সবাই হাসছিলাম। আর তাইবা ভাবির সাথে ঝগড়া করছে। ভাবি বলছে এই তুই এভাবে চিল্লাচ্ছস, চিল্লাচিল্লি করতেছস, তোরে এখন বাসায় নিয়ে যাবো। যে শুনে আবার তাইবা রাগ করছে, মানে ভাবির সাথে ঝগড়া করছে। তো তারপর ভাবি আবার একটা কাজে গেল, আমি ওদেরকে নিয়ে বসে আছি। আর এই যে রেস্টুরেন্টে হচ্ছে গান বাজছিল, গান শুনে তো সেই নাচ, তাইবা, রিহান, আয়রা সবাই নাচানাচি করছে। তো ফাঁকে আমি আবার শর্ট ভিডিও করে নিচ্ছিলাম তাদের। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকেই আমাকে কমিউনিটিতে কমেন্ট করেছিল যে রিয়া মানে আমার ভাইয়ের বউ এখন কেমন আছে। আলহামদুলিল্লাহ, সে আগের তুলনায় অনেক অনেক ভালো আছে। তবে নিজের থেকে এখন হাঁটতে পারে না, এখনও তার কোমরে তেমন শক্তি মানে এখন পর্যন্ত নেই যে নিচ থেকে হাঁটবে। তবে উঠিয়ে যদি বসায় তাহলে সে বসে থাকতে পারে। আলহামদুলিল্লাহ, কথা বলতে পারছে, বসতে পারছে, খাওয়া দাওয়া সব কিছুই ঠিক আছে, জাস্ট এখনও হাঁটতে পারছে না। তো আলহামদুলিল্লাহ, যতটুকু সে ভালো হয়েছে আমরা এত তাড়াতাড়ি এতটা আশা করিনি। তবে আল্লাহর উপরে ভরসা ছিল যে আল্লাহ সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। আর বেশি দিন লাগবে না, হয়তো সে ঠিক হয়ে যাবে। সবাই দোয়া করবেন রিয়ার জন্য। আল্লাহ আমার জন্য তো সবাই দোয়া করবেনই, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আর যেহেতু ছোট্ট বাচ্চা মানুষ নিষ্পাপ, হয়তো সে বেহেশতে অনেক আনন্দে আছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা মানে শুকরিয়া করি। যতটুকু পেয়েছি আল্লাহ যা দিয়েছে তার জন্যই আলহামদুলিল্লাহ। যা কেড়ে নিয়েছে তার জন্য আফসোস করি না, হয়তো মনে কষ্ট লাগে, তাও ভাবি যে হয়তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তারপরে তো বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় হচ্ছে হোটেল থেকে ভর্তা নিয়ে এসেছিলো, আর বাসায় হচ্ছে ডাল আর মাছ ছিল। তো সেগুলো দিয়ে দুপুরে আমরা খাবারটা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি ভাবি আমরা বসে বসে টিভিতে হচ্ছে একটা ছবি দেখছি, বাংলা ছবি। বাংলাদেশের ছবিগুলো দেখাই হয় না, তামিল আর হিন্দি ছবি দেখা হয়। তবে আজকে হচ্ছে একটা মানে শাকিব খানের একটা ছবি দেখলাম, ছবিটার নাম মনে হয়েছিল দরদ। তো ভালোই লেগেছে। আর তারপরে এই তো রান্না করে নিয়েছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি, মুরগির মাংস দিয়ে পোলার চাল দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছি, আর সাথে সালাদ। আর দুপুরে যে ভর্তা এনেছিলাম সেগুলোও ছিল সাথে। তো খেতে অনেক বেশি ভালো লেগেছে। কার কার আমার মতো ভুনা খিচুড়ি পছন্দ কমেন্টে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাস আপনাদের অনেক ভালো কাটুক, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু